নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। পুজোর পরেই আইএফএ শিল্ড শুরু হওয়ার কথা, কিন্তু আইএফএ শিল্ডে আদৌ মোহনবাগান খেলবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং মোহনবাগানের এই শতাব্দী প্রাচীন টুর্নামেন্টে অংশগ্রহণ করা উচিত তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে মোহনবাগানের যে সাপোর্টার্সদের অন্যতম সংগঠন মেরিনার্স বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগান, এবং তাদের দুই অন্যতম সদস্য, অন্যতম দুই মুখ আমার সঙ্গে আজকে রয়েছেন, সায়ন দাস এবং সৌজন রায়। আমি সবার প্রথমে সায়ন তোমার কাছে যাচ্ছি যে তোমরা কি এই যে মোহনবাগান খেলছে কি খেলছে না, এই অনিশ্চয়তা তৈরি হয়েছে, তোমরা কি ইতিমধ্যে মোহনবাগান কর্তৃপক্ষকে কোনো চিঠি দিয়ে অবহিত তাদের চিঠি দিয়েছে যে মোহনবাগান শুড প্লে? আচ্ছা, নমস্কার সকল দর্শকদের। আমরা প্রথমত ওপেন লেটার পাবলিশ করেছি একদম আমাদের ফেসবুক যে সমাজ মাধ্যমগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, তার মাধ্যমেই আমরা জানিয়েছি যে এই শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট যেটা দিয়ে মোহনবাগানের একটা আইডেন্টিটি শুরু হয়েছে, সেই টুর্নামেন্টে মোহনবাগানের অবশ্যই খেলা উচিত। এবং আমাদের এই বছরের যা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, একটার পর একটা টুর্নামেন্টে আমরা লজ্জাজনকভাবে হেরেছি। তার যদি আমাদের আইএসএল জেতা শুধুমাত্র একমাত্র কাজ নয়, বাকি টুর্নামেন্টগুলো দেশের জন্য, এবং সেখানে খেলাটা মোহনবাগানের দরকার। তার জন্য আমরা ওপেন মাধ্যমেই জানিয়েছি সে কথা মোহনবাগান ম্যানেজমেন্টকে, এবং আমাদের নিজস্ব যতটা পরিচিতি আছে, যতটা চেনাশোনার মধ্যে পড়েন তারা, তাদের সাথে আমরা কথা বলছি। সুজন, একটা জিনিস জানতে চাই যে এই যে মোহনবাগান পার্টিসিপেট করছে না, আমরা দেখলাম সিএফএলও তারা যেটাকে বলা হচ্ছে সোকল্ড যে ছোটদের টিম নামালো, বা এই আইএফএ শিল্ডে আদৌ পার্টিসিপেট করবে কিনা এই নিয়ে একটা দোটানা তৈরি হয়েছে। মোহনবাগান সমর্থক হিসেবে, মোহনবাগানের তোমাদের রক্তে মোহনবাগান, আবেগে মোহনবাগান, তোমাদের কি খুব কি তোমাদের মনোভাবটা কি? ছোটবেলা থেকে দেখে এসেছি, বাবা মা শিখিয়েছে নিজের শিকড়কে কখনো ভুলে যাবেন না। আজকে আইএফএ শিল্ড, কলকাতা লিগ মোহনবাগানকে পরিচয় দিয়েছে। আই লিগ শুরু হয়েছিল 1990 দশকের শেষের দিকে, এখন আইএসএল চলছে। সবগুলোতে আমরা ধারাবাহিকভাবে পারফর্ম করলেও ভালো, কিন্তু আজকে আমাদের সাফল্য নিরিখ বলতে কলকাতা লিগ এবং আইএফএ শিল্ড আছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা গ্ল্যামারাস লিগগুলোতে এত ভালো পারফর্ম করছি, কিন্তু আমার এখনও মনে হয় যে এই লিগগুলোতে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া উচিত সবাইকে। জুনিয়র টিম না, সিনিয়র টিম নিয়ে আইএফএ শিল্ড খেলা উচিত, সিনিয়র টিমের নিয়েই কলকাতা লিগও খেলা উচিত। এই জিনিসগুলোতে যখন থাকবে তখনই বুঝবে যে মোহনবাগান খেলছে। আজকে জুনিয়র টিম হলেও মোহনবাগান নিশ্চয়ই খেলছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে ম্যানেজমেন্ট একটু হলেও একটু স্টেপ ব্যাক হয়ে যাচ্ছে। না, ম্যানেজমেন্টের এই রিজিডিটিটার কারণটা কি? যে তারা কি ফ্যানদের নিয়ে ভাবছে না? তারা কি তোমাদের মতো যাদের জন্য মোহনবাগান তাদের নিয়ে ভাবছে না? দেখুন, অতীতে আমরা দেখেছি মোহনবাগান যখন এমবিএসসি বা আই লিগের জামানা, মোহনবাগান টুর্নামেন্টে নামছে মানে জেতার জন্য নামছে। যে টুর্নামেন্টই হোক, সেটা সিএফএল হতে পারে, সেটা ডুরান্ড হতে পারে। আমরা ছোটোবেলায় দেখেছি যে ডুরান্ড জিতে আমরা আনন্দ করেছি, আমরা সিএফএল জিতে আনন্দ করেছি। আই লিগ জেতাটাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছিলাম। কিন্তু এখন রিসেন্টলি যখন এমবিএসজি টেক ওভার করলো এবং আইএসএলে আমরা নামলাম, এবং আইএসএলে আমাদের ফল অত্যন্ত ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই, এবং ঈর্ষার নিয়ে তো পারফরমেন্স আমরা দেখছি। কিন্তু ম্যানেজমেন্ট কোথাও গিয়ে আইএসএলটাকেই একমাত্র প্রায়োরিটি দিতে চাইছে। তারা বাকি টুর্নামেন্টের ক্ষেত্রে খরচের ভয় পাচ্ছেন না কিসের ভয় পাচ্ছেন আমরা বুঝতে পারছি না। যে বাকি টুর্নামেন্টের জন্য প্লেয়ারদেরকে আনবেন না, বিদেশিদেরকে আনবেন না। আপনি ভাবুন, এই আইএফএ শিল্ডে কে কে খেলেননি? এই আইএফএ শিল্ড থেকেই ধানমন্ডির হয়ে আমরা সনি নডিকে প্রথমবার দেখেছিলাম। সেখান থেকে সনি নডি এসে মোহনবাগানের লেজেন্ড হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আজকের ম্যানেজমেন্ট বলছে যে আমরা শুধুমাত্র ছোটদের টিমকে খেলানো অবশ্যই উচিত, তাদেরকে মেন টিমে, সিনিয়র টিমে নিয়ে আসাটা অবশ্যই উচিত। কিন্তু মেন টিমের যখন এরকম পারফরমেন্স, হতশ্রী পারফরমেন্স এবছর, আমাদেরকে প্রতি বছর বলা হচ্ছে যে আমরা এএফসির জন্য লড়বো। এএফসিতে প্রথম ম্যাচে সবথেকে তুলনামূলকভাবে সহজ টিম, কোনো বিদেশি ছিল না, আহাল এফসি, তাদের কাছে হেরে গেলাম শুধুমাত্র আমাদের
সমর্থকদের তো মনে হচ্ছে যে টিমটার মধ্যে এখনো কোনো বন্ডিং তৈরি হয়নি। এই টিমটাই গত বছরে ভারতবর্ষের সেরা টিম। এই টিমটার এবছরে বল পাসিং দেখলে মনে হচ্ছে তারা একে অপরকে চেনে না। বিদেশিদের মধ্যে সামনের পোর্শন কোনো মানে নিজেদের মধ্যে আমি bonding আছে। সে তো ধরো বন্ডিং আসবে, আরো তৈরি হবে। গত বছর অত্যন্ত ভালো খেলেছে আইএসএল। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মোহনবাগান ফ্যান, তাদের কি কোনোভাবে ম্যানেজমেন্ট বঞ্চিত করছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের আবেগ শুধুমাত্র একটা আইএসএল নয়, আমাদের আবেগ মোহনবাগান যেখানে একটা পাড়ার টুর্নামেন্টে নামলেও সেটা মোহনবাগান নামছে, জেতার জন্য নামছে। আমরা ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি, মোহনবাগান মানে ঐতিহ্য এবং গৌরব দুটোকে সাথে নিয়ে চলা। সেখানে যখন আমরা ভাবুন সিএফএল এর খেলা দেখতে যাচ্ছি, যাই যে টিম নামছে সে তো মোহনবাগানকে রিপ্রেজেন্ট করছে, তার নামের পাশে লেখা থাকছে, জার্সিটা তো আছে, সবুজ জার্সি মেরুন। আছে, লোগো আছে, তার একটা 100-150 বছরের ঐতিহ্য আছে। কোথাও কি এমবিএসজির কর্তৃপক্ষ সেটা বুঝতে পারছেন না, বা আমরাও বোঝাতে হয়তো ব্যর্থ হচ্ছি যে মোহনবাগান অ্যাকচুয়ালি কী। তারা কোথাও গিয়ে সমর্থকদের নার্ভটাকে ধরতে পারছেন না যে আমরা শুধুমাত্র আইএসএল জিতবো তা হতে পারে না, আমরা যে টুর্নামেন্টে নামবো সেই টুর্নামেন্ট জিতবো। শুধুমাত্র ডুরান্ড আমরা না, অ্যাটলিস্ট জিতবো না, অ্যাটলিস্ট আমি পার্টিসিপেট করবো উইথ এ সিরিয়াস মাইন্ডসেট। সিরিয়াস মাইন্ডসেট তো আসা উচিতই, কারণ একটা টুর্নামেন্টে যদি এমনি ভারতবর্ষের লিগ স্ট্রাকচার যা, ফুটবলাররা বেশি সময় পান না। একটা টিম যদি মানে একটা সময় ছিল যখন অতীতের দিকপালরা, আমরা বিভিন্ন অতীতের দিকপালদের সঙ্গে কথা বলেছি। এই সেদিন শিশির ঘোষের সঙ্গে কথা বলছিলাম, মোহনবাগানের রীতিমতো ঘরের ছেলে। শিশিরদা বলছে আমরা আমাদের থ্রু আউট দ্য ইয়ার আমরা 60-70টা ম্যাচ অ্যাটলিস্ট খেলতাম, আমরা জার্সিটা পরার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। সেই টিমটা আজকে দেখাচ্ছে যে অনেকেই বলছেন যে এরা শুধুমাত্র আইএসএল কেন্দ্রিক টিম, সিএফএল সম্বন্ধে তাদের কোনো পালস নেই, আইএফএ শিল্ডে তারা অংশগ্রহণ কেউই করবে না, দোটানায় রয়েছে। সমর্থক হিসেবে তোমরা যে এত বড় একটা অর্গানাইজেশন চালাও, তোমরা যে এত এত মানুষের কাছে পৌঁছো, তোমাদের কি কোনো জায়গায় আত্মসম্মানে লাগছে? অবশ্যই, কারণ কি প্রথমত আজকে আমরাও চাই যে মোহনবাগান যেখানে খেলবে আমরা নিজেদের গলা চিরে ওদেরকে সাপোর্ট করব। আর শুধু আমরা জওহরতে তো আটকে থাকি না, আমরা ভুবনেশ্বর যাই যখন উড়িষ্যার এগেনস্টে খেলি। এমনকি 2 বছর আগে যখন আমরা বসুন্ধরা কিংসের এগেনস্টে বাংলাদেশ, আমাদের সদস্যরা সেখানেও পৌঁছেছিল ঢাকা দলকে সাপোর্ট করতে। তো এইটা খুবই ভুল কথা যে আমরা ফার্স্ট টিম না খেলিয়ে সেকেন্ড টিম খেলাবো। ইভেন কলকাতা লিগেও আমরা সেকেন্ড টিমকেও আমরা সাপোর্ট করতে গেছি, কিন্তু পারফরমেন্স, সেটা একটা কথা হয়ে দাঁড়াচ্ছে পারফরমেন্স। আজকে যখন কলকাতার লিগে সব বড় টিমরা নিজেদের মেন টিম নামাচ্ছে, সেখানে তারা ভালো পারফর্ম করছে, কিন্তু সেই দিনের শেষে পারফরমেন্স কথা বলে এবং মোহনবাগানের সেই পারফরমেন্স নেই। আজকে এটার দায়িত্ব শুধু ম্যানেজমেন্টকেই নিতে হবে। এই যে মোহনবাগানের হয়ে সল্টলেক স্টেডিয়ামে বা তোমরা ভারতের বিভিন্ন প্রান্তে খেলা দেখতে যাও, তোমরাই তো সমর্থনের সোর্স, বা তোমরাই তো বিরাট ব্র্যান্ড আজকে তৈরি হচ্ছে তোমাদের কারণেই। তো ম্যানেজমেন্ট কি তোমাদের এই বক্তব্যকে আদৌ সিরিয়াসলি নিচ্ছে? তোমরা ম্যানেজমেন্টের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করছো? আমরা কমিউনিকেট করার চেষ্টা তো অবশ্যই চালাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে হয়তো তাদেরকে পুরোপুরি আমরা বুঝিয়ে উঠতে ব্যর্থ হচ্ছি। এই দিক থেকে আমাদের ব্যর্থতাটাও মেনে নিতে হবে। আমাদের সমর্থকদের এটা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সংগঠন না, মোহনবাগান তো একটা কর্পোরেট আইডেন্টিটি নয়। না, মানুষ তো বলছে যে অবশ্যই। মোহনবাগান তো এই তোমাদের সমর্থকদের কারণেই মোহনবাগান, তোমরাই তো মাঠে টিকিট কেটে ভিড়টা করো। সেই 10 টাকার টিকিট থেকে হোক বা যুবরতির 100 টাকার টিকিট, মোহনবাগানের পরিচয় তার সমর্থকদের দিয়ে। সেটা যে ম্যানেজমেন্টই থাকুক, সেটা টুটু বোসরা যখন চালিয়েছেন ক্লাব, সেটা থেকে আজকের এমবিএসজি, সবটাই মোহনবাগান জনতার জন্য। মোহনবাগান মানে শুধুমাত্র একটা ক্লাব হাউস বা কর্পোরেট হাউস নয়, লাখ লাখ মানুষের জন্য। কিন্তু কোথাও কি আজকে ধরুন 2 দিন আগে ইস্টবেঙ্গল জোড়া ট্রফি তুললো, আগের বছরেরটা কোনো কারণে হয়নি, সেটা এই বছরই দিয়েছে। আজই হতে 100 বর্ষ পরে ইস্টবেঙ্গলের ট্রফি কাউন্টে যখন লেখা থাকবে সিএফএল, তখন কি লেখা থাকবে মোহনবাগান সেকেন্ড টিম নামিয়েছিল না ফার্স্ট টিম নামিয়েছিল? মোহনবাগানের এমবিএসজির যারা ম্যানেজমেন্টের কর্তারা আছে, তারা এই কথাটা বুঝতে চাইছেন না। আজ থেকে 100 বছর আগে যখন মোহনবাগান টুর্নামেন্টে নামতো, তখন কি এটা ভেবে নামতো যে আচ্ছা ঠিক আছে এটা দ্বিতীয় দল খেলেই, ওটা প্রথম দল খেলে? না, তারা মোহনবাগানের ঘরে ট্রফি আনার জন্য নেমেছিল। তার জন্যই আমাদের এই সমর্থক তৈরি হয়েছে, তাই জন্যই আমাদের এই ইতিহাস তৈরি হয়েছে। আজকে এমবিএসসি ম্যানেজমেন্ট যেটা করছেন, তার ফল শুধুমাত্র এই জেনারেশন নয়, এরপরে মোহনবাগানের জেনারেশনরা। এই যে 1911 সালে আমরা জানি যে
মোহনবাগানের হাতে কাছে হারতে বাধ্য হলো ব্রিটিশদের টিম, যেটা বাংলার স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত, এবং টুর্নামেন্টে আইএফএ শিল্ডের সম্বন্ধে মোহনবাগানের জন্ম একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যে এত বড় সাকসেস কোনো ভারতীয় টিম দেখাতে পেরেছিল, চোখে চোখ রেখে কথা বলতে পেরেছিল ব্রিটিশদের সাথে। সেই আইএফএ শিল্ড আজকে কি ম্যানেজমেন্টের কাছে এতটুকু গুরুত্বহীন টুর্নামেন্টে পরিণত হয়েছে? অবশ্যই এই কথাটা আমি আপনার জায়গায় আরেকটু ব্রডার অ্যাসপেক্টে ভাববো। 1911 সালের জয় শুধুমাত্র স্বাধীনতার আন্দোলনে না, প্রথম কোনো জায়গা যেখানে আমরা ব্রিটিশদেরকে হারিয়ে এটা প্রমাণিত করেছিলাম যে ভারতীয়রা কোনো অংশে কম নয়। সেই বর্ণবিদ্বেষী যুগেও মোহনবাগান প্রথম জিতে দেখিয়েছিল, কোনো জায়গায় আমরা জিততে পারিনি। প্রথম মোহনবাগান জিতে ভারতীয় মনে এই আগুন জ্বালিয়েছিল যে আমরা চাইলে হারাতে পারি, তাদের মাঠ, তাদের খেলা, তাদের নিয়ম, জিতেছি আমরা। সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট যেটার জন্য মোহনবাগান শুধু নয়, ভারতবর্ষের স্বাধীনতার মানে ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কোথাও গিয়ে সেই কথাটা আমাদের মনে হচ্ছে এমবিএসজি যারা ম্যানেজমেন্ট যারা আছেন এখন কর্তারা, তারা মোহনবাগানের ইতিহাস সম্বন্ধে নিজেদেরকে মানে ওয়াকিবহাল করছেন না, অথবা নিজেদেরকে সেই ইতিহাসের সাথে যুক্ত করতে চাইছেন না। তোমরা আমাকে বলো তো যে তোমরা কি চাও? আমরা খুব পরিষ্কার দাবি, মোহনবাগান হ্যাঁ 1 বছর হলো একটা টুর্নামেন্ট হলো সেটা মানা যায়, কোনো বছর হ্যাঁ দল রাখা যাচ্ছে না সিএফএলে খেলা, কিন্তু এটা বছর বছর চলতে পারে না। শুধুমাত্র আইএসএল জেতার জন্য আমরা বসে নেই, লিগ জেতা অবশ্যই একটা পার্ট, কিন্তু মোহনবাগানের যে আইডেন্টিটি তৈরি হয়েছে, 17 বার ডুরান্ড কাপ জিতেছি আমরা কি সেই হিসাবটা বাদ দিয়ে বলবো কোনোদিন ট্রফি কাউন্টে? না তো। তাহলে ডুরান্ড কাপটাও সিরিয়াসলি খেলতে হবে। আমরা যখন 30 বার আইএফএ শিল্ড জিতেছি, সেই হিসাবটা কি আমরা টোটাল ট্রফি থেকে বাদ দিই? তাহলে সেই শিল্ডটাকেও সিরিয়াসলি খেলতে হবে, সিএফএলটাও সিরিয়াসলি খেলতে হবে। এবং সবথেকে বড় কথা যে প্রি সিজন ওয়ার্কআউট আমাদের তো আর ভারতবর্ষের টিমগুলো অন্য কোথাও গিয়ে করার সুযোগও নেই এবং সেখানে অবস্থাও নেই। এই ম্যাচগুলো যেগুলো আইএসএলের আগে হয় সেগুলোই আমাদের প্রি সিজন ওয়ার্কআউট কেন আমরা দেখছি না? কেন বিদেশিরা এত আনফিট হয়ে ফিরে আসছেন দেশে? এমবিএসসি, এটা তো সম্পূর্ণ এমবিএসসি কর্তৃপক্ষ দায়ী। এবং আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল টিম সিএফএল এ যারা খেলছে তারাই কিন্তু তাদের মেজর টিমে আছে, লাল রিন্ডিকা অবশ্যই, এবং সৌভিক চক্রবর্তী আমি দেখলাম যতদূর। এবং দেখুন ইস্টবেঙ্গল একটা তাদের প্ল্যান নিয়ে চলছে এবং তাদের প্ল্যানে কতটা সাকসেস পাচ্ছে তারা বলতে সেটা অবশ্যই, কিন্তু হ্যাঁ তাদের এই জিনিসটা অবশ্যই প্রশংসনীয় যে তারা চেষ্টা করছে সমস্ত। এবার আমরাও, এবং আলটিমেটলি তো এটা বাংলার ফুটবল। অবশ্যই আমার যদি মোহনবাগান যে ভারত চ্যাম্পিয়ন, সে যদি আইএফএ শিল্ড খেলে, তাহলে আইএফএ শিল্ডটার পাশাপাশি আইএফএ শিল্ডের মানটাও অনেকটা বাড়বে এবং একটা কম্পিটিশন হবে এবং বেঙ্গল ফুটবল ডেভেলপ করবে। এবং যা শুনতে পেরেছি আইএফএ শিল্ডে তো বিদেশি খেলানোর অনুমতিও আছে। হ্যাঁ, এবং এই কথাটাই আমরা বারবার বলতে চাই যে এমনি ভারতবর্ষের ফুটবল আটকে আছে 3টে জায়গায়, যেভাবে বলতে গেলে ওই নর্থ ইস্টের কিছুটা জায়গা, গোয়া, কেরালাকেও যদি ধরি 4টে জায়গা, আর কলকাতা। এই আইএফএ শিল্ডের টুর্নামেন্টে ধরুন একটা ছোট টিম এসে মোহনবাগানের সাথে খেলতে, বা মোহনবাগান গেল একটা ছোট টিমের সাথে খেলতে, তাদের ওখানেও তো একটা আগ্রহ তৈরি হবে যে ভারত সেরা দলটা খেলতে আসছে, যারা এশিয়াতে ভারতবর্ষের নাম নিয়ে। আমি মুখিয়ে থাকবো বেটার পারফর্ম করার জন্য। একটা ছোট ক্লাবের প্লেয়ার, হয়তো সে পোটেনশিয়ালি খুব ভালো প্লেয়ার, সে তো মুখিয়ে থাকবে যে মোহনবাগান বিরুদ্ধে। আমি তো জানি যে যত 5-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, 80-র দশক, এই যত দিকপাল ফুটবলার আছে, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষ, সবাই তো ছোট ক্লাবের সঙ্গে বড় ক্লাবে খেলে নজরে পড়েছে, এবং তারও আগে থেকে, মানে প্রথম থেকেই আমরা এটা না। আমি একটা জিনিস জানতে চাইছি, আমি খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি, যদি মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড খেলার সিদ্ধান্ত এখনো তারা নেয়নি, আমরা জানি না নেবে কি নেবে না, যদি না নেয়, তোমাদের কাছে কি বার্তা যাবে বা তোমরা এটা কিভাবে নেবে? আমরা এমবিএসজি কর্তৃপক্ষকে, যেটা আমরা সমাজ মাধ্যমে দিয়েছি ফেসবুকের মাধ্যমে, যে আমরা এটা আলটিমেটাম দেখতে চাই, কারণ এটা বহুদিন ধরে চলছে। এরপরে রাস্তায় আমরা প্রতিবাদে নামতে এর আগেও কোনোদিন পিছপা হয়নি। দেখুন আমাদের কাছে কোনো মানে ম্যানেজমেন্ট বা আমাদের কোনো টিকি বাধা নেই, আমরা একমাত্র মোহনবাগানের সমর্থক, এবং মোহনবাগানের জন্য আমরা যেমন মাঠে লড়তেও পারি তেমনি রাস্তাতেও লড়তে পারি। এর আগেও আমরা লড়েছি, বিভিন্ন কারণে হোক সেটা আমাদেরকে লড়তে হয়েছে।
এই টিকের সময় আমরা লড়াই আন্দোলন করেছি, আমরা সেই পথেই নামব এবং আলট্রাসদের মতো করে সারা বিশ্ব জুড়ে আলট্রাসরা একই কাজ করে, তাদের ক্লাবের জন্য লড়াই করে এবং ক্লাবের মধ্যে থেকে যদি কেউ ক্লাবের ঐতিহ্যকে স্বীকৃতি না দেয়, ক্লাবের লেগেসি যেটা তৈরি হয়েছে এত বছর ধরে, এটা তো মানে মোহনবাগান ক্লাব তো শুধুমাত্র আমার জন্য না, 100 বছর ধরে পূর্বপুরুষ থেকে শুরু করে আজকে আমরা সেই উত্তরাধিকার বহন করে নিয়ে যাচ্ছি। তাই এমবিএসজিকে এর আগের যে উত্তরাধিকার আছে সেগুলোকে বহন করতেই হবে এবং যদি সিদ্ধান্ত নেয়, আমরা এখনও অপেক্ষা করছি, যদি সেরকম সিদ্ধান্ত আসে তাহলে আমরা রাস্তায় নামতে 1 মিনিটও পিছপা হব না। অগণিত মোহনবাগান সমর্থক যারা আছেন তাদের কিন্তু দাবি একটাই, যে আইএফএ শিল্ডে মোহনবাগানের পার্টিসিপেট করা উচিত। মোহনবাগান এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। হোপফুলি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই সদস্য সমর্থকদের কথা মাথায় রেখে, গোটা বাংলার মোহনবাগান সমর্থকরা কিন্তু বলছেন যে মোহনবাগান শুড পার্টিসিপেট ইন আইএফএ শিল্ড। কারণ এই আইএফএ শিল্ডই তাদের এত বড় একটা ইতিহাসের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে আছে। সেই আইএফএ শিল্ড যদি মোহনবাগান পার্টিসিপেট না করে তাহলে বাংলার ফুটবলে কিন্তু একটা ভুল বার্তা যাবে বলে সায়ন বা তাদের মতো অসংখ্য লক্ষ লক্ষ যে মোহনবাগান সমর্থক গোটা বিশ্বে ছড়িয়ে আছে তাদের তেমনটাই মনোভাব। এসএসসিএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।